হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা চলেছি আমাদের নতুন ডেস্টিনেশনের পথে। পুরুলিয়া জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগে অবস্থিত একটি জেলা। বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 1956 সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। আমরা চলে এসেছি আমাদের হোটেলের ছাদে, আর ছাদ থেকেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। পুরুলিয়া জায়গাটার মধ্যে না জানি কি আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় হোক না কেন, পুরুলিয়ার সৌন্দর্য নামি দামি জায়গাকেও পিছনে ফেলে। পুরুলিয়া নামটা আসলে প্রথম মাথায় কি আসে বলুন তো? জানি পলাশ ফুল, তাই না? অথবা লাল মাটি, অথবা চড়িদা গ্রাম, অথবা অযোধ্যা পাহাড়। পুরুলিয়া এমন একটা জায়গা যেখানে দেখার জিনিসের অভাব নেই। যেমন আছে অনেকগুলো পাহাড়, তেমন আছে ঝর্ণা, আছে ঘন গভীর শাল, মহুয়ার জঙ্গল, আছে ছৌ নাচের আসর, আছে নদী, আছে ঝিল, তার সাথে আছে বেশ কিছু রাজবাড়ি ও জমিদারদের বাড়ি, আছে বহু পুরনো মন্দির। আমরা উঠে এসেছি পাখি পাহাড়ের একদম অনেকটাই ওপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আসিব ফিরে পাখি পাহাড়ে এসে এই বাংলায়, হয়তো শঙ্খ চিল শালিকের বেশে। কুয়াশা কুয়াশা কত ভয় লাগে। কি যে আশা হিরে চুনি পান্না, শত বর্ণা বলে ছাড় না, আনা আজ না। কুয়াশা কুয়াশা কত কি যে আশা হিরে চুনি পান্না, শত বর্ণা বলে ছাড় না, নানা আজ না।
ভালো লাগা নয়নে অন্তহীন, ভালোবাসা কি মনে অন্তরীণ, খুশিয়ালে ভাবনা স্বপ্নে লীন, দিনেশে আবেশে উধাও দিন। আমার আমিকে হারিয়ে অচেনে হারানো অন্তরায়, আমার আমিকে হারিয়ে অচেনে হারানো অন্তরায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানো রে পথ ধরে অসীম জানায়। পুরুলিয়ার ছৌ নাচের কথা সকলেই জানেন। পুরুলিয়া এই আদিম জনসংস্কৃতির যে নিদর্শনগুলি এখনও একটু হলেও যে বেঁচে আছে, ছৌ নাচ তার মধ্যে অন্যতম। তবে ছৌ নাচের কথা বললে প্রথমেই মনে পড়ে নৃত্যশিল্পীদের নানা রং এর বেশভূষা আর ভীষণ ভয়ঙ্কর অথচ ভীষণ বিশাল সুন্দর সুন্দর মুখোশগুলোর কথা। কি ইচ্ছে করে তো সেই মুখোশগুলো সামনে থেকে দেখতে? তবে কিছু না ভেবে চলে আসতেই হবে পুরুলিয়ার ছোট্ট গ্রাম চরিদাতে। সবাই ড্রয়িং পারদর্শী তার মানে, তাই তো? অবশ্যই এখানে প্রায় কম বেশি 300টা পরিবার আছে। এই 300টা পরিবারের মধ্যে কম বেশি ফ্যামিলি সবাই এই মুখোশের সঙ্গে জড়িত। সেই মেটেরিয়ালসটা কি, মেন স্ট্রাকচারের কি মেটেরিয়ালস দিয়ে বানানো? এটা কাগজ। কাগজ? কাগজ মানে খবরের কাগজ না, এটা আসলে বইয়ের কাগজ। আচ্ছা আচ্ছা, বইয়ের কাগজ ইউজ হয়। তো বইয়ের কাগজের মধ্যে ওই কাগজ না, যে কাগজগুলো অনেক পাতলা হয়, এগুলো প্রাইমারি স্কুলে যে বই আছে তো, হ্যাঁ বড় বড় বইগুলো, যে প্রাইমারি স্কুলে যে গভর্নমেন্টের প্রোভাইড করা হয়, সেই বইগুলো বেশিরভাগ ইউজ হয়। ওই কভার পেজগুলো? হ্যাঁ, অনেক বেশি কস্ট হয়ে গেল, ওইটার জন্যই মুখোশের অত দাম। ওই ছাড়া বানানো যায় না। এটা এত লেয়ার বাই লেয়ার, এটা স্ট্রং হবে না, ওয়েটটাও হালকা হচ্ছে না, ওয়েটটা উপরে ড্রয়িং হবে। এটা ডাইসে দিয়ে নিয়ে এটা উঠে গেল, আচ্ছা, দেওয়ার পরে উঠে গেল। তারপরে এইটাতে সব কালারিং হবে, এগুলা কিছু উঠবে না। উপরে যে কাগজের উপরে যেটা দেওয়া, এটা গাবিস মাটি, এটা ওই রকম মাটি না, এটা গাবিস মাটি পুরো আঠা ফাটা দিয়ে পুরো তৈরি করা। এটা হচ্ছে কিচ্ছু হবে না, এটা ঘষে দিলে কংক্রিটের মতো। কনক্রিটের মতো, মানে অত বেশি কনক্রিট না, লেকিন এটা বেসিক্যালি এটা এরকম জিনিস যে এটা ভাঙবে না, ফাটবে না, কিছু হবে না, সহজে নষ্ট হবে না। বলুন। পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের অন্তর্ভুক্ত চরিদা গ্রামে বেশিরভাগ পরিবারই কিন্তু জড়িত এই মুখোশ শিল্পের সঙ্গে। গ্রামের মাঝ বরাবর চলে গেছে লম্বা একটি রাস্তা, আর তার দুপাশে যত ঘর আছে সবার সামনে সাজানো নানা রকম মুখোশ। কোনোটা তৈরি, কোনোটার উপর কাজ এখনও চলছে। চরিদা গ্রামে 300রও অধিক পরিবারের পুরুষ মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা বা শিশু সন্তানও এই কাজের সঙ্গে যুক্ত। কোনো না কোনোভাবে সবাই জড়িত এই শিল্পে। তাই অঞ্চলটির নাম হয়ে উঠেছে মুখোশ গ্রাম বা মুখোশ পাড়া। এটার দাম 550, তাই তো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা চলে এসেছি আজকে লহরিয়ার শিব মন্দির। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখে নিন।
আমরা চলে এসেছি লহরিয়া ড্যাম। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল গল্প না জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল গল্প না জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুমির ছোঁয়া নাও বলিয়ে নয়ন পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার। আপনারা যখন পুরুলিয়ায় যাবেন তখন মরুগুমা বাঁধ অবশ্যই দেখবেন। এটি একটি পুরুলিয়ার মূল আকর্ষণ। এছাড়াও আপনি যখন যেখানেই থাকবেন সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আপনার সমস্ত মনোযোগ আকর্ষণ করবে। আপনি কি জানেন মরুগুমার অর্থ কী? স্থানীয় লোকেদের মতে এর অর্থ ময়ূরদের জন্য বাড়ি। এই ড্যামের নীল জল এতই পরিষ্কার যেন মনে হবে আপনি আন্দামানের কোনো এক দ্বীপে আছেন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মরুগুমা লেকে। তোমরা দেখতেই পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। অবশ্য এটাকে সুসাইড পয়েন্টও বলে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে পড়লেই রাম নাম সত্যে হ্যায়। ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে।
আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা করে নতুন বিয়ের ফুল ফুটিছে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে